গুড মর্নিং বন্ধুরা, আজকে সকাল সকাল তোমাদেরকে এতগুলো গোপুসোনাকে নিয়ে হাজির করেছি। তোমাদেরকে গতকালের ব্লগে বলেছিলাম না যে এখানে নবদ্বীপে এতগুলো গোপুসোনা আছে, দেখলে তোমরা অবাক হয়ে যাবে। এখানে রাধাকৃষ্ণ আছে, প্লাস 9 জন গোপুসোনা রয়েছে, একসাথে একই রকম ড্রেসে পরে থাকে। এদেরকে সামলানো কিন্তু মুখের কথা নয়, দিদারা এদের সুন্দর করে পরিচর্যা করে রেখে দেয়। তো যাই হোক, সকাল সকাল আমরা সবাই মিলে আবার বসে গেছি সেই ঘরের মধ্যে চা খেতে। এখানে দাদুরা দিদারা সবাই একসাথে গল্প জমিয়ে দিয়ে একদম চা খাচ্ছিলাম। তারপরে দেখেছো এদের আনাজ, মানে এখানে ঝুড়ি ঝুড়ি আনাজ একসাথে সকালবেলা সব দিদারা কেউ রান্নার জোগাড় করে, কেউ টিফিনের জোগাড় করে, কেউ আনাজ কাটে। এইভাবে হই হই করতে করতে সারা দিন চলে যায়। আর সকালবেলা আমি বলেছিলাম একটু ফ্যানে ভাত খাবো, তো এখানে আদব চালের ভাত, এরকম ঝুড়ো আলু ভাজা, তার সাথে আলু ভাতে, মানে জাস্ট দারুণ খেতে। তারপরে আমি দুই মাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম দেখাতে। হ্যাঁ, কারণ প্রথমবার আমার তো দেখা হয়েই গেছিলো, আর বাড়িতে সেরকমভাবে কেউই ছিল না, সবাই স্কুল কলেজ সবাই ব্যস্ত ছিল। তো সেই কারণে আমিই বললাম চলো আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি, যেহেতু একবার ঘোরা হয়ে গেছিলো আমি রাস্তাটা চিনতাম। তো আমি এখন নিয়ে যাচ্ছি। এখানে 60 ফুট একটা মহাপ্রভু মূর্তি আছে, তো সেটা দেখতে গেছিলাম, প্লাস তার সাথে গেছিলাম হচ্ছে নিমাইয়ের জন্মস্থানও দেখতে। আর যেতে যেতে তোমাদেরকে বলেছিলাম না মঠটা দেখাবো, তো এটা হচ্ছে সেই মঠ। আর মঠের বাইরে এটা খুব সুন্দর করে সাজানো। পরের ব্লগটা দেখতে থাকো।